হ্যালো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে অনেক দিন পরে আবার আমরা হাইকিং করতে যাচ্ছি। আর আজকে আমরা যে জায়গাটাতে যাচ্ছি সেটার নাম হচ্ছে জল্লানামদ ইয়াঙ্গম সিটি। আর যে পাহাড়ে আমরা উঠবো সেই পাহাড়ের নাম হচ্ছে ওলচুসান। এখন যে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাহাড়ের প্রবেশ রোড। আর এখানে অনেকগুলো রুট আছে পাহাড়ে ওঠার। আমরা এই রুটটা চুজ করেছিলাম কারণ এখন যে রুটটা আপনারা দেখতে পাবেন এটাই, কারণ এখান থেকে অনেক বেশি সহজে তাড়াতাড়ি ওঠা যায়, কিন্তু অনেক কষ্ট হয় এই রুটটাতে। আচ্ছা, এই পাহাড়ে ওঠার সময় আপনারা নিচে সব ধরনের জেনারেল স্টোর থেকে শুরু করে ওয়াশরুম সবকিছুর সুন্দর ব্যবস্থা পাবেন। কারণ পাহাড়ে ওঠার সময় কিছুটা খাবার দাবার সাথে অবশ্যই নিতে হবে, যেমন ধরেন পানি, কারণ পানিটা আমাদের সব থেকে বেশি প্রয়োজন হয় পাহাড়ে উঠতে গেলে। তো আপনারা চেষ্টা করবেন ছোট একটা বোতলে পানি নিয়ে নেওয়ার জন্য। আর আপনারা যে ধরনের খাবার খেতে কমফোর্টেবল ফিল করেন, ডিম, যে কোনো কিছু পাহাড়ে ওঠার জন্য ভালো মনে করেন সেটা নিয়ে নিতে পারেন। নিচে এই ধরনের সুন্দর ব্যবস্থা করে দেওয়া আছে। Leave a little note and we'll drive real far. Let's get out, we can leave this city. Let's drive to the open air. Yeah, the countryside is so pretty, with the wind blowing in your hair. We can look back some. আমরা এখন পাহাড়ের সবথেকে আকর্ষণীয় জায়গায় চলে এসেছি। আপনারা এখন দেখতে পাবেন একটা ঝুলন্ত ব্রিজ, যে ব্রিজটার নাম হচ্ছে গুরুমথারি ব্রিজ। এই ব্রিজটি দুটো পাহাড়কে একসাথে কানেক্ট করে রেখেছে, আপনারা দেখতে পাচ্ছেন এখন। আর এই ব্রিজে ওঠার পরে আপনারা দুইটা পাহাড়ের খুব সুন্দর ভিউ দেখতে পাবেন। নিচে খুব ডিপ ভাবে দেখা যাচ্ছিল, অনেকটা ভয়ও লাগছিল। আর এই পাহাড়ে যদি আপনারা ওয়েদার অনুযায়ী আসেন, ধরেন সকালের দিকে কেউ আসলেন, তাহলে এই ব্রিজটা পুরোপুরি মেঘের নিচে ঢাকা থাকে, তখন আরো সুন্দর লাগে। আমরা তো ওই সময় যাইনি, তাই ওই সময় ওয়েদারটা একদম ক্লিয়ার ছিল আর এরকম ভিউ ছিল। Only that time and it's not my style to be caught up in the middle like this. 'Cause now I dream about you. I was probably too drunk, it's blurry but I've got the image of you running circles in my mind right now. And it could fade away, but it probably won't, and I should let it be. But I'm gonna dive into you. And maybe I'll drown, but what can I do? And it would be alright to let me down. Rather we try than let these feelings slide. So I'm gonna dive into you. It doesn't even make sense why we try to fight it. Every time that we touch, the room caught on fire. We could blame it on the wine, but we know that we will both be lying. I wish I didn't want you. I was doing just fine, the way that it was. Then you hand me these emotions, didn't want them, but I guess that I'm stuck with them. They could go away, but I know they won't, and I should let it be. এখন যে ব্যানারটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে ওরা সচেতনমূলক আর কিছু নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে, যেটা পাহাড়ে ওঠার কিছু রুলস। আমরা যতটুকু জানতে পেরেছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। যেমন পাহাড়ে উঠলে আপনারা আগুন ধরাতে পারবেন না, সিগারেট ধরাতে পারবেন না, তারপর হচ্ছে কোনো ময়লা আবর্জনা আশেপাশে ফেলতে পারবেন না। তাই অবশ্যই আপনারা যারা খাবার নিয়ে যাবেন সাথে আলাদা করে একটা পলি ব্যাগ নিয়ে যাবেন, যেন খাবারের আবর্জনাগুলো সেই পলি ব্যাগ আপনারা রেখে দিতে পারেন। কারণ এটা হচ্ছে পাহাড়ের সৌন্দর্য বজায় রাখার জন্য, পরিবেশ সুন্দর রাখার জন্য। তাই অবশ্যই এই ব্যাপারগুলো আপনারা মাথায় রাখবেন। It doesn't even make sense why I think about you. It was only one night, only that time, and it's not my style to be caught up in the middle like this. But I'm gonna dive into you. And maybe I'll try. What can I do? And it will be alright to let me down. Rather we try than to let these feelings slide. So I'm gonna dive into you.
আমরা এখন পাহাড়ের একদম টপে চলে এসেছি, আর টপ থেকে এটা হচ্ছে সেই ভিউ পাহাড়ের। মেঘের খেলা হচ্ছে, এই মেঘ আছে এই মেঘ নেই, পাহাড়ের এই খেলা দেখতে দেখতেই আমাদের সময় চলে যায় উপরে উঠে। মাশাআল্লাহ, খুব সুন্দর ভিউ। আমরা যে স্থলভূমি থেকে দেখি মেঘ অনেক শান্ত, কিন্তু পাহাড়ের উপর উঠলে দেখা যায় মেঘ আসলে কত দ্রুত চলাচল করে, এটা শুধু আসা যাওয়া করে। মেঘের এই আজব খেলা একমাত্র এই পাহাড়ের উপর থেকেই এত সুন্দর করে দেখা সম্ভব। এখন যে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন, এই রুট দিয়ে আমরা নেমে যাচ্ছি, আর এখান থেকে গুরুংথারি আর ফারামপক্কো খুব সুন্দরভাবে দেখা যায়। জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন, মানে যে ঝর্ণাটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ফারামপক্কো, আর এটাই ছিল এই পাহাড়ের একদম লাস্ট ভিউ স্পট। এটা দেখে আমরা এখন আমাদের বাসার উদ্দেশ্যে রওনা হয়েছি। আমাদের হাইকিং এক্সপিরিয়েন্স ভালো ছিল, আশা করি আপনাদের আমার ভিডিওটা ভালো লাগবে। তো আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।